উস্কানিমূলক মন্তব্যের মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। রবিবার, সোমবারের পর মঙ্গলবার পরপর 3 দিন 3 মামলায় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো কেন্দ্রীয় এজেন্সি, কখনো রাজ্যের এজেন্সি, কখনো ইডি, কখনো সিআইডি। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কি পরে পৌঁছাবে। রবিবার বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। আর মঙ্গলবার উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডির মুখোমুখি হন তিনি। 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিষয় সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলো, অনেকগুলো জায়গায় তারা উত্তর পাননি, অনেকগুলো জায়গায় সদুত্তরও পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছে সেগুলো ভেরিফাই করে দেখার কাজ চলছে। মঙ্গলবার বেলা 12টার আগেই ভবানী ভবনে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। যে কোনো এমপি বা যে কোনো এমএলএ তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। 12 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দেয়। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। বিভিন্ন এজেন্সি দিয়ে একজনকেই ডাকা হচ্ছে, তো সেটা এই পদ্ধতিটা, এই প্রক্রিয়াটায় মনে হচ্ছে যেন এটা একই সূত্রে গাঁথা এবং তাকে ব্যস্ত রাখা। ফলে সেই জায়গাটায় একটা যে কোনো সেই ধরনের ধারণা যে কোনো কারণই হতে পারে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন। এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরপর মঙ্গলবার প্রথম এই মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.